আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কই মাছের দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা করতে সময় মশলা দুটোই কম লাগবে। প্রথমে কড়াটা হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো রেখে পরিমাণ মতো তেল দিয়ে কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো লম্বা করে 4 পিস করে নিয়েছি, মানে সামান্য মোটা মোটা করে কেটেছি। সামান্য লবণ ছড়িয়ে আলুগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের হিটটা লোতেই রেখেছি। আলুটা ঢাকনা দিয়ে রেখে 3টে গোটা মশলা আমি বেটে নেব। 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 2 চা চামচ জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। ঝালের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। আর এর মধ্যেই কড়ার ঢাকনাটা খুলে আলুটা মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব। 5 থেকে 7 মিনিট এইভাবে আলুটা নেড়ে চেড়ে নেওয়ার ফলে আলুটা খুব ভালোভাবে ভাজাও হয়েছে আর 30 থেকে 40% সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় 1 চা চামচ কালো জিরে দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় সেই সময় পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। 1 থেকে 1.5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিয়ে যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এতে মশলা আর আলুটা দুটোই খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ওই সময় পরিমাণ মতো জল দিয়ে দেব। মানে যতটা পরিমাণ আলুটা আর মাছটা সেদ্ধ হতে জল লাগবে সেই পরিমাণ জল দেব। আর জলটা দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর যখন ঝোলটা ফুটতে শুরু করবে ওই সময় টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে পাতলা ঝোল থাকবে আর মাছটা আলুটাও সেদ্ধ হবে, সেই পরিমাণ হিসেবেই জলটা দিতে হবে। মাছগুলোকে ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর এই মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করে ভেজেছি। এবার ঢাকনা দিয়ে সুসেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 থেকে 12 মিনিট পর ফিরে এলাম। এই সময়ের মধ্যে আলু আর মাছটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এই সময় গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা কম সময়ে কতটা কম মশলায় রান্না করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখবে, আশা করছি সবার ভালো লাগবে।